হ্যালো বন্ধুরা, কেমন আছেন? সবাইকে আজকের আরেকটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। তবে মনটা খুব একটা বেশি ভালো নেই। কারণ হচ্ছে আমরা দর্শকরা, বিশেষত বাংলাদেশী যারা সিনেমা ভক্ত আছি, আমরা যতটা প্রত্যাশা করি আমাদের সিনেমাগুলো নিয়ে, আমাদের সিনেমা সংশ্লিষ্ট যারা আছেন তারা কিন্তু আমাদেরকে বেশিরভাগ সময়ই হতাশায় ডুবিয়ে রাখেন এবং টেনশন দিতে খুব বেশি পছন্দ করেন। কথাটা কেন বলছি সেটা নিশ্চয়ই বুঝে গিয়েছেন। আমরা জানি যে আমাদের এইবারে ঈদে অনেকগুলো ছবি আসছে, কিন্তু সবচেয়ে বেশি যেটা চর্চায় রয়েছে সেটা আপনার আমার সকলের প্রিয়, সেটা হচ্ছে প্রিন্স ওয়ান্স আপন টাইম ইন ঢাকা, মেগাস্টার শাকিব খানের। তো সেই জায়গায় ওনার এটা একটা শুধুমাত্র প্রি টিজার এসেছিল, প্রি ব্লাস্ট এসেছিল, সেটা নিয়েই কিন্তু চুপ। এরপরে গত দুদিন ধরে আমরা বলছিলাম, বা তার আগে থেকে বলছিলাম যে নিশ্চয়ই একটা গান আসবে, বা দুটো গান আসার একটা প্রত্যাশা করছিলাম। সেই জায়গায় আমরা দেখেছিলাম যে ক্রিয়েটিভ ব্ল্যান্ড ফিল্ম যারা, তারা কিন্তু গতকালকে বিকেলের দিকে একটা পোস্ট করেছেন যে রাজকীয় প্রেমের গল্প উড়ে আসছে প্রিন্সের পরী। আচ্ছা, প্রিন্সের পরী মানে হচ্ছে এখানে শাকিব খান এবং জ্যোতির্ময় কুণ্ডু একটা খুব দারুণ একটা ছবি দেখতে পাচ্ছি আমরা। সেখানে এটা পরী নামে একটা টাইটেল গান আসছে। তো সেই গানটাকে আজকে সকাল 11টায় দেওয়ার কথা ছিল। তো কিন্তু এখন আমার ঘড়িতে আমি যদি দেখতে পাচ্ছি দুপুর 1টা প্রায় 48 বাজে। এখন পর্যন্ত সেটা কোনো রিলিজ হওয়ার বা প্রকাশ করার কোনো তারা মানে সময় পাননি। যদিও সকালবেলায় সকাল 9টা 10টার দিকে একটা তারা পোস্ট করেছেন, পরী গানটি প্রকাশের নির্ধারিত সময় চেয়ে সামান্য দেরি হতে পারে। খুব শীঘ্রই আসছে আপনাদের প্রতীক্ষিত পরী। কৃতজ্ঞতার সাথে জানাচ্ছি আপনাদের অপেক্ষা আর ভালোবাসায় আমাদের হৃদয় ছুঁয়ে যাচ্ছে। আশা করছি প্রকাশের পর গানটি আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে। স্বাভাবিক, শাকিব খানের ছবি বলেই এটা যখনই দেন না কেন একদম লাস্ট মোমেন্টে চাঁদ রাতে দিলেও কিন্তু সেটা মানুষ হুমড়ি খেয়ে পড়বে। কিন্তু কথা হলো, প্রিপারেশনে কেন এতটা মানে টালমাটাল হয়ে অবস্থায় আছেন তারা? আমার প্রশ্ন হলো, আমরা যদি পার্শ্ববর্তী দেশ বা হলিউডের দিকে তাকাই, একটা ছবি মুক্তি দেওয়ার 6 মাস আগে থেকে কিন্তু তারা অনেক কিছু করে ফেলে। সেইখানে সেইখানে তারা আমাদের এখানে কালকে বাদে পরশু ঈদ, এখনো পর্যন্ত শুধুমাত্র একটা টিজার দিয়েই তারা চুপচাপ বসে আছেন। আহ, মানে সবকিছু কেমন জানি হজবরল অবস্থা। তো একজন দর্শক হিসেবে আমার কাছে কিন্তু এটা খুব ভালো লাগে। নিশ্চয়ই আপনাদের কাছেও এক সেম অবস্থা হবে, আমি সে জানি, বুঝছি। কারণ আমরা সবাই কিন্তু প্রত্যাশা করি সেটা। দেখেন আমি যদি দেখুন দেখি, রাক্ষসে কিন্তু অলরেডি দুটো গান রিলিজ হয়ে গেছে, হ্যাঁ। একটা লিরিক্যাল আর একটা হচ্ছে ভিডিও সহ বেরিয়ে হয়েছে। তো সেই জায়গায় আপনার অন্যান্য মুভিজগুলো যদি আগাতে পারে, তাহলে শাকিব খানের মুভি নিয়ে সবসময় কেন এরকম হয়? এটা আসলে খুব একটা ভালো কিছু বহন করে না। বরঞ্চ এটা কিন্তু নেগেটিভ একটা ভাইব চলে যায়। তো আমরা প্রত্যাশা করব যারা সিনেমা সংশ্লিষ্ট আছেন তারা আচ্ছা এটা নিয়ে একটু চিন্তা করবেন। আমরা যদি দেখি গোলমাল, বলিউড একটা দারুণ কমেডি একটা সিরিজ, সেটা গোলমাল 5। আমি অলরেডি, আমরা কমপ্লিট সবাই দেখেছি, আমি সবগুলো সিরিজ দেখেছি। 5 তারা শুট করবে, সেটার নিয়েও তারা কিন্তু একটা ট্রেলার মতো একটা ভিডিও দিয়ে দিয়েছে। সেখানে সারপ্রাইজ হিসেবে কে থাকছে? অক্ষয় আহ, কুমার। সেখানে সালমান জোশী আছে। তো তারা যদি সেই মুভি শুরু হচ্ছে, ফাউন্ডেশন হচ্ছে, সেখানে শুটিং হচ্ছে, সেটা নিয়ে যদি তারা মানে মুভি শুটিং শুরু করার আগেই যদি তারা ভিডিও প্রকাশ করে, তাদের প্রিপারেশন দেখেন। আর আমাদের কালকে বাদে পরশু ঈদ মুক্তি পাবে, এখনো পর্যন্ত আমরা একটা প্রপার ট্রেইলার এবং গান দিতে পারিনি। আমাদের আবেগ নিয়ে কিন্তু সবসময় তারা এইরকম খেলা করে থাকেন। আমি বুঝতে পারছি তাদের অনেক অনেক প্রেশার যাচ্ছে, কিন্তু আমি যদি আমার টিমটাকে দায়িত্ব সঠিকভাবে দিয়ে রাখি, তাহলে তো আমার এরকম হওয়ার কথা না। সিনেমা হচ্ছে, আমাদের সিনেমা অঙ্গনে একটা কথা চলছে যে গত কয়েক বছর ধরে আমরা গুটি কয়েক কম্পোজার, তারপর হচ্ছে মিউজিক ডিরেক্টর এবং মিউজিক আর্টিস্টের কাছে আমরা মানে আহ, ওনাদের কাছে তো আমরা বন্দী হইনি, আমরা নিজেরা গিয়ে ওনাদের কাছে ধরা দিচ্ছি। তো ওনাদেরকে আমরা যদি একই স্টুডিও বা একই শিল্পীকে দিয়ে আমরা বারবার এরকম গান করাতে থাকি, সেটা স্বাভাবিক, দর্শক চাইতে থাকলে এটা হতেই পারে। আমারও প্রিয় শিল্পীদের গানগুলো এখানে ট্র্যাক করা হচ্ছে। বাট যদি এটা করা হয়ে থাকে তাহলে সেগুলো আগে থেকে কেন করা হয়নি? লাস্ট মোমেন্টে কেন গিয়ে এগুলো করতে হচ্ছে? স্বাভাবিকভাবে যারা এটার সাথে সংশ্লিষ্ট আছেন তাদেরও তো মাথায় অনেক কিছু দিতে সমস্যা হয়ে যায়। তো সেই জায়গা থেকে তাদের কাজ, ক্রিয়েটিভ জিনিসটা তো ভালো না আসবে না। যত সময় নেবে তত ক্রিয়েটিভনেসটা ভালো হবে। আর আপনি হুড়মুড়িয়ে যখন তাড়াহুড়া করে কিছু করতে যাবেন, তখন সেই আর মানটা তো আর ভালো হবে না। আশা করি
যারা এটার সাথে সংশ্লিষ্ট আছেন তারা বিষয়গুলো একটু মাথায় রাখবেন, ভবিষ্যতের কথা চিন্তা করে অডিয়েন্সকে এইভাবে অপেক্ষায় রেখে বারবার এই রকম কাজ করাগুলো কিন্তু আসলে শোভা পায় না। আমি আশা করছি এখন দুপুর 2টা বাজতে যাচ্ছে, বিকালের নাগাদ আইদার ইফতারের পর এটা রিলিজ হবে, তখন আমরা এই কথাগুলো অনেকে একটা মানে মন দিয়ে শুনবো না, হয়তো বা বলবো না, আমরা চুপ হয়ে যাব। বাট এইটা এইভাবে চলতে দেওয়া উচিত না। ভবিষ্যতের কথা মাথায় রাখবেন। হ্যাঁ, আমাদের মতো যারা শ্রোতা আছেন তাদের কথা অবশ্যই মাথায় রাখবেন। সাকিবিয়ান যারা আছেন তাদের অবস্থা আমি রিয়েলাইজ করছি বলে এই ভিডিওটা আমি করছি। সো আপনাদের মনের অবস্থা কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার মতো কি আপনারা ফিল করছেন কিনা, আমি যে কথাগুলো বললাম সেটাকে আপনারা একমত কিনা অবশ্যই লিখে জানাবেন, এবং আমার ফেসবুকটাকে ফলো করবেন। পাশাপাশি ইউটিউব চ্যানেল যারা দেখছেন বেটার কোয়ালিটির জন্য অবশ্যই ইউটিউবে যাবেন, সেটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।